বিএনপিতে যা ঘটছে, বিশেষ করে জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত যা ঘটছে, মারাত্মক অবস্থা। তাদের জামাত শিবির তো এমনি জিতে যাবে। জামাত শিবির জনগণের ব্যাপক গ্রহণযোগ্যতা পাচ্ছে। দর্শক, বিএনপির কার্যক্রমে জনগণ অতিষ্ঠ। জনগণ রাস্তাঘাটে ঠিকমতো নিরাপদে হাঁটতে পারছে না, দোকানপাট খুলতে পারছে না, মানুষ বাজারে যাবে, কিনে নিরাপদে ফিরে আসবে, তার কোনো গ্যারান্টি নেই। কখন বিএনপির দুই গ্রুপে মারামারি বাজিয়ে দেয়, আর সে মারামারির মধ্যে পড়ে আপনি জয় বাংলা হয়ে যান। আবার বিএনপির কর্মসূচির মধ্যে তো এখন জয় বাংলা স্লোগান দেখা যায়। ছাত্রদল মিছিল করে, মিছিলের মধ্যে জয় বাংলা উচ্চারিত হয়েছে। এর মানে এরা জয় বাংলার লোক এখন ছাত্রদল হয়েছে। বিএনপির গণসমাবেশে, উঠান বৈঠকে, বিভিন্ন জায়গায় হঠাৎ জয় বাংলা। এর মানে কি? জয় বাংলার লোক এখন বিএনপি হয়েছে। দর্শক, ভয়াবহ আকার ধারণ করেছে বিএনপির ফ্যাকশনালিজম। একটা রিপোর্ট প্রথম আলোর, জেলা উপজেলা কমিটি দিচ্ছে বিএনপি, নতুন করে প্রকাশ্যে আসছে বিরোধ। তো এই যে 5 আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশে এমনিতেই আওয়ামী লীগ বিএনপির প্রতি জনগণ অতিষ্ঠ। আবার জেনারেশন জেড, তারা এই জেনারেশন জেনজি, তারা আই হেট পলিটিক্স গ্রুপের। আর আই হেট পলিটিক্স বলতে বেসিক্যালি বিএনপি এবং আওয়ামী লীগের প্রতি বিরক্ত, এস্টাবলিশমেন্ট বা অতীতে যারা ক্ষমতা এসেছে তাদের প্রতি বিরক্ত। তো এই প্রেক্ষাপটে জনগণ যখন দেখবে যে বিএনপি নিজেদের মধ্যে কামড়াকামড়ি করে, জেলায়, উপজেলায়, ইউনিয়ন পর্যায় পর্যন্ত প্রত্যেক দিন মারামারি, এবং দেখেন মির্জা ফখরুল এলাকায় বিএনপি হরতাল ডাকে, যে হরতাল, আবার সে হরতাল প্রত্যাহারও করে। কি জন্য হরতাল? বিএনপির কমিটি নিয়ে হরতাল, নিজেদের মধ্যে দ্বন্দ্ব নিয়ে হরতাল। আপনি চিন্তা করেছেন যে বিএনপি নিজেরা মারামারি করে হরতাল লাগে, এবং হত্যাকাণ্ডের ঘটনা এখন পর্যন্ত প্রায় 30 জনের মতো বিএনপি হত্যা করেছে। আহতর ঘটনা প্রতিনিয়ত বাড়ছে। শামা ওবায়েদ তার প্রতিপক্ষ গ্রুপের সাথে মারামারি, কখনো 25 জন 30 জন আহত, কখনো 1 জন 2 জন নিহত। আবার বিএনপি আর একটা বহিষ্কার নাটক করে, তারা বলে 2-3 হাজার লোককে বহিষ্কার করেছে। এগুলো সব ফাজলামি, নাটক। বিএনপিতে কোনো বহিষ্কার নাই, এগুলো সব ফিরিয়ে আনে আবার, এবং এটা কোনো সাংগঠনিক আন্তরিক কোনো ব্যবস্থা নয়। চাঁদাবাজ জেনে শুনেও বিএনপি কোনো ব্যবস্থা নেয় না। কোনো সাংবাদিক যদি প্রেসার ক্রিয়েট করতে পারে, তখন নামকাওয়াস্ত একটা ব্যবস্থা নেয় বিএনপি। তারা বলে যে তোমার বিরুদ্ধে একটা ব্যবস্থা নিচ্ছে, সাংবাদিকরা দেখে ফেলেছে, কিছুদিন পর আবার ঠিক হয়ে যাবে, চুপচাপ থাকো। তারা ঠিকই তাদের কার্যক্রম চালিয়ে যায়। অর্থাৎ বিএনপি সাংগঠনিক ব্যবস্থা বলতে কিছু নেই। তো এইরকম যদি জনগণকে কষ্ট দেয় যে বিএনপির দুই গ্রুপের মারামারির কারণে জনগণ ঠিকমতো হাঁটতে পারছে না, তখন জনগণ জামাত শিবিরের উপর আস্থা রাখে। কই, এরা তো কিছু করে না, এদের দুই গ্রুপে তো মারামারি হয় না, এরা তো বড় দল, এদের লোক তো এখন বিএনপির চেয়ে বেশি, বিএনপির ভোটার হয়তো বেশি, কিন্তু কর্মী তো বিএনপির চেয়ে জামাতের বেশি। সেই হিসাবে মারামারিটা বেশি হওয়া উচিত জামাতে। বিএনপি বলছে যে বড় দল, পদ পদবি নিয়ে ঝামেলা হতে পারে না, আপনাদের চাইতে বড় দল জামাত, ভোটের রাজনীতিতে আপনারা বড়, এখনো আপনাদের ভোট বেশি মানে, কিন্তু জামাতের চাইতে আপনাদের কর্মী বেশি না। অতএব মারামারি হলে জামাতের মধ্যে বেশি হওয়া উচিত। শিবির তো সবচেয়ে বড় ছাত্র সংগঠন, কই শিবির কমিটি নিয়ে কোনো মারামারি হয়? ছাত্র দলে তো ছাত্রই নেই, এবং যা আছে সব নেতা। যে কয়জন কমিটিতে থাকে ওই কয়জন নিয়ে ছাত্রদল মিছিল করতে পারে না বিশ্ববিদ্যালয়গুলোতে। সাপোজ ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় যে কয় সদস্য বিশিষ্ট কমিটি দিয়েছে, ওই কয়জন ক্যাম্পাসে মুভ করতে পারবে না। অনেকে প্রতিপক্ষের ভয়ে আসতে পারবে না, প্রতিপক্ষ বলতে নিজ দলের। অনেকে ইনএক্টিভ, কমিটিতে নাম ঢুকেছে, এর মানে কমিটিতে যে কয়জন নাম এসেছে ওই কয়জন নিয়েই তারা মিছিল করতে পারবে না। কিন্তু শিবির, রাজশাহী বিশ্ববিদ্যালয় দেখেছেন না, কত হাজার হাজার শিক্ষার্থী মিছিল করছে। ছাত্র দলের কয়েক গুণ বড় সংগঠন এখন শিবির। ওই শিবির কমিটি নিয়ে মারামারি হয়? হয় না, ছাত্র দলে কিন্তু হয়। অতএব আওয়ামী লীগ এবং বিএনপির এই কার্যক্রমগুলো জামাতের গ্রহণযোগ্যতা বাড়ায়, জনগণের কাছে জামাতকে আরো বেশি আকর্ষণীয়, ভদ্র হিসেবে উপস্থাপন করে, এবং বিএনপির কর্মকাণ্ডে বিরক্ত হয়ে মানুষ জামাতকেই চাইবে, এবং শিক্ষার্থীদের নতুন দলকেও চাইবে। তারাও অবশ্য কমিটি নিয়ে ঝামেলা শুরু করছে। 5 আগস্টের গণঅভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে দলকে সংগঠিত করার লক্ষ্যে নতুন করে বিভিন্ন জেলা ও থানা কমিটি দিচ্ছে বিএনপি।
গত এক সপ্তাহে অন্তত 19টি জেলার আহ্বায়ক ও পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়েছে। তবে কমিটি গঠন নিয়ে অন্তর্বিরোধ নতুন করে সামনে আসছে। ইতিমধ্যে কমিটি নিয়ে পিরোজপুর, সাতক্ষীরা পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে যে কোনো সময় আপনার নিহতের ঘটনা শুনবেন। সাতক্ষীরার কালীগঞ্জ, আশাশুনি ও দেবহাটায় পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনকে 144 ধারা জারি করতে হয়েছে। এর মানে এই প্রশাসন আওয়ামী লীগ ঠেকাবে না বিএনপির অন্তর্কন্দল ঠেকাবে? চাঁদাবাজ তো বিএনপি, ছিনতাইকারী বিএনপির বাইরে দু একজন আছে। ছিনতাইকারী ঠেকাবে না বিএনপি ঠেকাবে? 144 ধারা জারি করবে কি আওয়ামী লীগের বিরুদ্ধে না বিএনপির বিরুদ্ধে? বিএনপির ঝামেলা মেটানোর জন্য 144 ধারা জারি করতে হয়। এই বিএনপিকে দিয়ে কি হবে? এই দলকে বর্জন করুন। খোঁজ নিয়ে জানা গেছে, এবার কমিটিতে বিভিন্ন জেলার শীর্ষ পদে ছাত্রদল ও যুবদলের সাবেক নেতাদের আনা হচ্ছে। যাদের রাজনীতি ছাত্রদল দিয়ে শুরু, তাদের প্রাধান্য দেওয়া হচ্ছে। এ কারণে বিভিন্ন জেলার সাবেক নেতাদের সঙ্গে বিরোধ প্রকাশ্যে আসছে বলে মনে করছেন কেউ। অবশ্য বিষয়টি স্বাভাবিকভাবে দেখছেন বিএনপির কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বে থাকা জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিএনপি একটি বড় দল, বিগত 15 বছর নেতাকর্মীরা নানাভাবে নির্যাতিত। এখন কমিটি দেওয়ার পর কে পদ পেল, কে পেল না, কিভাবে পদ পেল, এগুলো নিয়ে একটি বড় দলে নানান মত আলোচনা থাকবে না। এটা থাকবে না ভাই। এই যে বললাম, আপনাদের চাইতে জামাত বা শিবির বড় দল, তাদের মধ্যে তো নেই। মানে আপনাদের দলের লোকজন হচ্ছে চোর, বাটপার, চাঁদাবাজ। যে পদ পেলে চাঁদাবাজি করার লাইসেন্স পাওয়া যায়, সেই পদ ব্যবহার করে এই করা যায়, সেই করা যায়। এই হচ্ছে আপনাদের অপকর্ম। সর্বশেষ রোববার 13 জুলাই আহ্বায়ক কমিটি ঘোষণা করে বিএনপি, ইত্যাদি অনেকগুলো জেলার তালিকা এসেছে। কোনো জেলায় একটা জায়গা বিএনপি দেখাতে পারবে না যেখানে তারা কমিটি দিচ্ছে আর কমিটি নিয়ে ঝামেলা নেই। সব জায়গায় ঝামেলা হচ্ছে। শুরু থেকেই বিভক্তি। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, নতুন কমিটি গঠন প্রক্রিয়া শুরু থেকেই বিভিন্ন জেলা উপজেলায় স্থানীয় নেতাদের সাথে মধ্যে বিভক্তি প্রকাশ্যে এসেছে। কুষ্টিয়ায় এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে। দেখেন, বিএনপি যে চাঁদাবাজি করছে এটা আমাদের বলা লাগে না, এটা বিএনপিরই এক পক্ষ বলছে, তারাই স্বীকার করছে। এবং এই যে ওবায়দুল কাদেরকে বিএনপির একটা অংশ পালিয়ে যেতে সহায়তা করেছে, এটা কিন্তু আমরা কেউ বলিনি, এটা বিএনপিরই এক পক্ষ ফাঁস করেছে। কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ থেকে নেতাদের চাঁদাবাজির কারণে কুষ্টিয়ার মোকামে চালের দাম বাড়ছে বলেও অভিযোগ করছে দলের একাংশের নেতারা। আর মেহেরপুরে জেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে আওয়ামী লীগের দোসরদের রাখার অভিযোগ তুলে কমিটি পুনর্বিবেচনা দাবিতে গণমিছিল করেছে সদর উপজেলা বিএনপি। কুমিল্লার নাঙ্গলকোটে বিএনপির একটি পক্ষের হামলায় সেলিম ভুঁইয়া 45 নামের স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুঝতে পারছেন? তো বিএনপি যে চাঁদাবাজ, সন্ত্রাস, লুটপাট, এটা অন্য কাউকে বলতে হয় না। অবশ্যই অন্য পক্ষ কি ভালো? তাহলে যারা বলছে তারাও ভালো না, তারাও সেম। পদ পেলে তারা এগুলো বলতো না, পদ না পেয়ে এখন সত্য বলে দিচ্ছে। একইভাবে বরগুনার পাথরঘাটা, বগুড়ার ধুনট, বগুড়ার জেলা কমিটি নেই। তারেক রহমান এলাকা, জিয়াউর রহমান এলাকা, বগুড়ার জেলা কমিটি একটা দুর্বৃত্ত কমিটি। জেলা সভাপতি মারাত্মক ধরনের একটা দুর্বৃত্ত ফ্যামিলি থেকে এসেছে, স্পষ্ট হচ্ছে। বরগুনা পাথরঘাটা, কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন বিএনপি সম্মেলন বাতিলছে, একাংশে বিক্ষোভ মিছিল করেছে। মানে এইসব সম্মেলন এগুলো সব ভুয়া, এইসব সম্মেলনে বিশ্বাস করেন, এগুলো সব সিন্ডিকেট, টাকা পয়সা খেয়ে কমিটি দেয়। এই জন্য সম্মেলনের পক্ষে বিপক্ষে হরতালও ডাকে। বরিশাল বিভাগের সাংগঠনিক দায়িত্বে থাকা বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল ওয়াল মিন্টু প্রথম আলোকে বলেন, বিএনপি বড় দল অনেক নেতা আছেন, আবার সবাই দলের নেতৃত্ব দিতে চান, কিন্তু সবাই তো আহ্বায়ক সদস্য সচিব হবেন না। এর মানে বিএনপির মধ্যে যে কামড়াকামড়ি, এগুলোকে কেন্দ্রীয় নেতারা স্বাভাবিক হিসেবে বৈধতা দিচ্ছে। এই বিএনপির ধ্বংস অনিবার্য। বিএনপির জায়গাটা দখল, বিএনপি তো এমনিতেই সেন্টার রাইট থেকে সেন্টার লেফটে যাচ্ছে, অতএব সেন্টার রাইট পলিটিক্সের স্পেসটা ফাঁকা, এটা ছাত্ররা দখল করবে। এখানে জামাত শিবির আর ছাত্ররা ব্যাপক গ্রহণযোগ্যতা পাবে। বিএনপি এই কামড়াকামড়িতে কালের বিবর্তনে হারিয়ে যাবে। এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বিএনপি বাংলাদেশে কোনোদিন ক্ষমতা আসতে পারবে না। অবাক হচ্ছেন? হ্যাঁ, বিএনপি বাংলাদেশে ক্ষমতা আসতে পারবে না। বাংলাদেশে যদি সংস্কার হয়, সুষ্ঠু ধারার সুন্দর রাজনীতি চালু হয়, বিএনপি এমনিতেই শেষ হয়ে যাবে। আওয়ামী লীগ যা করেছিল, ভারতের দালালি থেকে শুরু করে মুক্তিযুদ্ধ, ব্যবসা, নিজেদের মধ্যে কামড়াকামড়ি, অন্তর্কন্দল, চাঁদাবাজি, লুটপাট, বিএনপি সব সেম কাজ করছে।
তা আওয়ামী লীগ যেরকম বাংলাদেশের রাজনীতি থেকে হারিয়ে গেছে, আর কোনোদিন ক্ষমতা আসতে পারার সম্ভাবনা হচ্ছে, বিএনপি ক্ষমতা আসার আগেই যা করছে, তো ক্ষমতা আসতে পারলে যা করবে এতে বিএনপি এমনিতেই ধ্বংস হয়ে যাবে। আর এখন যা করছে এটা ক্ষমতা আসার পথে বাধা হয়ে যেতে পারে। বলা হয়ে থাকে বিএনপি যদি একবার এবার নির্বাচনে পরাজিত ক্ষমতা আসতে না পারে, তাহলে ক্ষমতা থেকে স্থায়ীভাবে ছিটকে পড়লো। আর বাই চান্স যদি সিস্টেম করে ক্ষমতা আসতে পারে, তাহলে 1-1.5 বছরের মধ্যে মানুষ পিটিয়ে বিএনপি নাই করে দেবে। হয়তো বিএনপি ক্ষমতা আসতে পারবে না, এটা একটা যুক্তি। আর যদি পারেও 1-1.5 বছরের মধ্যে বিএনপি শেষ। বিএনপি নিজেরা বিএনপিকে রক্ষা করতে পারবে না, তারেক রহমানও পারবে না। আর এই লজ্জায় তারেক রহমান দেশে আসছেন না।